ফালাকের মধ্যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ বলে আমাদের শিক্ষা দিয়েছেন, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ হাসদ কাজ করবে, হিংসা কাজ করবে, মানুষের প্রতি কোন একটা কুধারণা কাজ করবে, মানুষের প্রতি ভুল ধারণা আসবে, মানুষের প্রতি অন্যায় করা হবে, তার জন্য ধ্বংস রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এই যে কুরবানির দিন, আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা মনে করি কুরবানি মানে হচ্ছে শুধু পশুর গলায় ছুরি দেওয়া, পশু জবাই করা, লাখ টাকায় কুরবানি করা, এটার নাম কুরবানি নয়। এই যে এতগুলো কথা বললাম, সবচেয়ে প্রধান কাজ হচ্ছে আপনার মধ্যে হতে, আপনার থেকে এটা বাদ দিতে হবে যে আমি সব, আমার মাধ্যমে সব হয়, বরঞ্চ আপনার থেকে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দয়া করেছেন বিদায় আমার পক্ষে এই সামান্যটুকু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, আল্লাহ আমাকে দয়া করেছেন বিদায় আমার পক্ষে এই কাজটা করার সম্ভব হয়েছে, বরঞ্চ আমার অনেক বাইরে করতে পারেন, আমি তাদেরকে দেবো। বরঞ্চ এটা করবেন না যে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা গরু কিনেছেন, শো অফ করবেন, অন্যজনকে কষ্ট দিবেন, অন্যজনকে বলবেন যে তুমি তো করতে পারো না, এটা করতে পারো না। বরঞ্চ বুঝতে হবে যে আল্লাহ তাকে দেয় না, আপনাকে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করবেন। বরঞ্চ আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার ভাইকে দেন। আর যারা মানে যারা রয়েছে তাদের বুঝতে হবে আল্লাহ আপনাকে দেয় না, তার মানে আল্লাহ আপনার জুলুম করে না। আল্লাহ কখনো কোনো বান্দার প্রতি জুলুম করে না। যখনই যার যা প্রাপ্য, যখনই যার পাওয়ার কথা, আল্লাহ তখন তাদের সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আজকের কুরবানির শিক্ষা হচ্ছে আমরা প্রথমত নিজের মধ্য থেকে আমিত্ব বাদ দেবো, অহংকার বাদ দেবো। আমার বয়স এটা অহংকার নয়, যিনি আমার বয়সে 15 বছর ছোট, আমি ওনার চেয়ে বড়, এই বড়টা অহংকার নয়, কিন্তু বরং সেটা মনে করা যে আমার সব আছে, আমি সব পারি, সব আমার দ্বারা সম্ভব, ওনার দ্বারা কিছু হবে না, উনি কিছু পারে না, ওনাকে নিয়ে হে পূর্ণ করা, গালাগালি করা, গালমন্দ করা। শেষ কথাইটা বলবো, শয়তান শেষ হয়েছেন, শয়তান হয়েছেন একমাত্র অহংকারের কারণে। অহংকারের কারণে উনি আদম আলাইহিস সালামকে সিজদা করেন না বিদায় উনি মনে করেছেন আগুন হচ্ছে মাটির চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের আগে এসেছি, আমি বেশি ইবাদত করেছি, আমার ইবাদত বেশি, আমার রিয়াজত বেশি, আমি কেন ওই মাটির আদমকে সিজদা করব, এই কথা মনে করার কারণে আজকে শয়তান হয়েছেন। হয়তো উনি ছিলেন ফেরেশতাদের সর্দার, উনি ছিলেন ফেরেশতাদের জন্য একজন মডেল, ওই ব্যক্তি